সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছু আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি টেককুশনের দ্বিতীয় পর্বের ক্লাসটা নেব। গত পর্বে আমরা টেককুশনের প্রাথমিক বিষয়ে আলোচনা করেছিলাম, সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বিষয়টা আলোচনা করেছিলাম। তো টেককুশনের মূল যে বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেখানে ছিল যে কি, আমি একটু আগে থেকে টানতেছি, সেখানে ছিল যে কি কোনো স্টেটমেন্ট যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন আমরা সেটাকে করতে হবে নেগেটিভ, টেককুশনটা নেগেটিভে হবে, আর নেগেটিভে থাকলে এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ এটা চিনব কীভাবে? যেমন যদি আমরা দেখি নো, নান, নোবডি, নাথিং, এই ওয়ার্ডগুলো নেগেটিভ ওয়ার্ড। এগুলো কোনো বাক্যে থাকলে বাক্যটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিই, এটা আমরা সবাই জানি। কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো দেখতে হুবহু অ্যাফার্মেটিভের মতো কিন্তু অর্থ বহন করে নেগেটিভ। ওই শব্দগুলো বাক্যে উপস্থিত থাকলে তখন আমরা বাক্যটাকে নেগেটিভ হিসেবে ধরে নিতে হবে। কী কী শব্দ আছে সে জাতীয়? আমরা দেখি হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ। এই জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দেখতে কিন্তু হাবোধকের মতো মনে হয়, অ্যাফার্মেটিভ মনে হয়, কিন্তু এগুলা বাক্যে থাকলে এগুলোকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নেব। আমাদেরকে এই শব্দগুলো জানা থাকতে হবে সবসময়। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন সব পরীক্ষায় আসে, তোমরা এখান থেকে একটা নাম্বার নিশ্চিত পাবে। তো এখন আমরা একটু উদাহরণ দিই কীভাবে। যেমন হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার, এটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে যাব। এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এখন এখানে হার্ডলি আছে, তো হার্ডলি থাকার কারণে বাক্যটাকে মনে হচ্ছে যে পুরোটা অ্যাফার্মেটিভ, কিন্তু না, আসলে এটা নেগেটিভ। কেন নেগেটিভ? হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ। এই কদাচিৎ বলতে আমরা কি বুঝি? এখানে বাক্যে আমি যেটা লিখছি, হি হার্ডলি কামস হিয়ার, সে এখানে কদাচিৎ আসে, তার মানে হয়তো ফার্স্ট 7 বছর পরে একবার আসে। তো এটাকে আসে না বললেই চলে, অর্থাৎ সে এখানে আসে না বললেই চলে। ওই অর্থে এটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে আমাদেরকে অবশ্যই অ্যাফার্মেটিভে। তাহলে এখানে কামের সাথে অ্যাজ যোগ হয়েছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে। তাহলে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেই হিসেবে এখানে অক্সিলিয়ারি ভার্ব ডু এর সাহায্য নিতে হবে। ডুটা এখানে ডাজ হিসেবে আসবে। এখানে হার্ডলি, তাহলে আমরা এখানে আনবো এটাকে নেগেটিভ হইলে তাহলে এটা হবে ডাজ, ডাজ হি। তাহলে দেখো তোমরা যে হি হার্ডলি কামস হিয়ার, এটাকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করলাম, এটা হার্ডলি থাকার কারণে আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে ট্যাগ কোয়েশ্চেনটা করতে হলো আমাদেরকে অ্যাফার্মেটিভে। এবার এইভাবে সবগুলোরই উদাহরণ দেওয়া যায়, যে তোমরা বাড়িতে বাসায় বসে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে আমরা যতই যাই কিছু বুঝি না কেন, কোনো কাজেই আসবে না। প্র্যাকটিস করতেই হবে। এই ওয়ার্ডগুলো তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কীভাবে সেটা আমরা চিনলাম।
এখন প্রনাউনের বিষয়টা, প্রনাউনের কিছু বিষয় আলোচনা আছে, আমরা প্রনাউনের বিষয়গুলো আলোচনা করার কথা ছিল, সেগুলো একটু দেখতেছি। প্রনাউনের ক্ষেত্রে যেমন রহিম, রহিম যদি থাকে তাহলে রহিমের প্রনাউন হবে হি। রহিম ম্যাসকুলিন জেন্ডার, ওই জন্য তার প্রনাউন হইল হি। যদি থাকে রিনা, তাহলে রিনা এটা ফ্যামিলিন জেন্ডার, তাহলে এই ক্ষেত্রে আসবে সি। এগুলো অত্যন্ত সাধারণ, এগুলো তোমরা জানো, কিন্তু এর বাইরেও যেগুলো আছে সেগুলো দেখো। যদি থাকে নাথিং, তখন প্রনাউন হবে ইট। নাথিং থাকতে প্রনাউন হবে ইট। এবার দেখো নান, নোবডি, সামবডি, এভরিবডি, এগুলো যখন বাক্যে থাকবে সাবজেক্ট আকারে, বাক্যের শুরুতেই যখন এগুলো থাকবে, তখন আমরা এগুলোর সবগুলোর প্রনাউন কিন্তু দে। নান, নোবডি, সামবডি, এভরিবডি, এগুলোর সবগুলোর প্রনাউন হবে দে। নাথিং থাকলে তার প্রনাউন হবে ইট। তো আমি একটা উদাহরণ দিই, নোবডি বিলিভস এ লায়ার। এটা একটা কোয়েশ্চেন করতে গেলে এখানে আছে নোবডি, আমরা প্রনাউন হিসেবে ব্যবহার করব দে। এখানে তোমরা দুইটা জিনিস খেয়াল করো, এই দুটো জিনিস পরিষ্কার করতে হবে। এখানে আছে বিলিভস, বিলিভস, সেই হিসেবে আমরা আগে যেটা আলোচনা করছিলাম সেই হিসেবে এখানে আমাদেরকে ডাজ হওয়ার কথা, কিন্তু তোমরা বিশেষ করে লক্ষ্য করো যে এখানে ডাজ হবে না, ডাজ হবে না, এখানে হবে ডু। প্রনাউন হিসেবে আসতেছে দে, ডু দে। কেন? যখন আমরা এখানে দেটাকে আনলাম প্রনাউন হিসেবে, দেটা বহু বচন, সুতরাং তার আগে অবশ্যই আমাদেরকে এটাকে ডু হিসেবে আনতে হবে, এটাকে আমরা ডাজ হিসেবে আনতে পারবো না। এই হলো মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। এবার আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত সহজ, খুব সহজেই তোমরা একটা নাম্বার ওখান থেকে পেয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কিছু করতে আহ্বান করলে, অনুরোধ করলে, মানে কিছু করার জন্য যখন বলা হয়, তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় সেকেন্ড পারসন ইউ, ইউটা সবসময় উজ্জ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে, তবে সেটা ইউ, ইউটা সবসময় উজ্জ, এটা কখনো বাক্যে উল্লেখ থাকে না। তো সেই হিসেবে এখন আমরা যদি লিখি গিভ মি এ ফ্যান, গিভ মি এ ফ্যান, এখানে আমরা ট্যাকুয়েশন হিসেবে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি, তোমাদের জন্য সংক্ষেপ হয়ে যাবে। এখানে আমরা ব্যবহার করতে পারি উইল ইউ, উড ইউ, কুড ইউ, ক্যান্ট ইউ, ডু ইউ ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের সংক্ষেপের জন্য আমরা ব্যবহার করব উইল ইউ, আমরা ব্যবহার করব উইল ইউ। তাহলে গিভ মি এ ফ্যান, উইল ইউ। ঠিক একইভাবে আরেকটা বাক্য লিখি, ডু নট মেক এ নয়েজ। এই বাক্যটাকে যদি আমরা করি ট্যাকুয়েশন, ঠিক একইভাবে তাও আমরা উইল ইউ, অর্থাৎ বুঝা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ দিয়ে মোটামুটি একটা নাম্বার পেয়ে যাচ্ছি। তো এখন উইল ইউ বাদে বাকি কি লাগবে? ইম্পারেটিভ সেন্টেন্সে যে লেট দ্বারা কিছু বাক্য, দুইটা বাক্য শুরু হয় লেট দ্বারা, একটা দিয়ে প্রস্তাব বোঝায়, একটা দিয়ে অনুমতি বোঝায়। তো সেক্ষেত্রে আমরা দেখি লেট, লেটস, আই মিন লেট আস, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই। মনে রাখতে হবে লেটের পরে যখন আজ থাকবে, অর্থাৎ লেট দ্বারা যখন প্রস্তাব বোঝানো হবে, লেটের পরে যখন আজ থাকবে, লেট দ্বারা যখন প্রস্তাব বোঝানো হবে, তখন আমরা ট্যাকুয়েশন করব শ্যাল উই, তখন ট্যাকুয়েশনটা হবে শ্যাল উই।
তাহলে আমরা ধরে নিতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে আজ থাকলে আমরা শ্যালই ব্যবহার করব, আর অন্য সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ দিয়া ট্যাকুয়েশনটা করলে আমাদের ট্যাকুয়েশন হয়ে যাবে, আমরা এখান থেকে নাম্বারটা পেয়ে যাব। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যে নিয়মগুলো ফলো করছি সেই নিয়মগুলো আমাদেরকে এখানে ফলো করতে হবে। যেমন আমরা একটা বাক্য লিখি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এটাকে আমরা ট্যাকুয়েশন করব। তাহলে এখানে ইজ আছে, আগের নিয়মে আমরা এটাকে আমরা নেগেটিভ করে ফেলবো, তাহলে ট্যাকুয়েশনটা হবে ইজন্ট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দি বার্ড, তাহলে দি বার্ডের প্রনাউন হিসেবে আসবে ইট, ইজন্ট ইট। আরেকটা বাক্য যদি লিখি, দেখো, হাউ সুইটলি দ্য গার্ল স্যাং। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে করছিলাম ঠিক সেভাবে আসবে। এখানে স্যাংটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা অক্সিলিয়ারি ডু এর সাহায্য নিতে হবে, আসবে এখানে ডিড। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব, ডিডন্ট দি গার্ল, তার প্রনাউন হবে শি, ডিডন্ট শি। তো এই হলো মোটামুটি ট্যাকুয়েশন। প্র্যাকটিস করলে এই ট্যাকুয়েশনগুলো প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি সবগুলোই আনসার করতে পারবা। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো বিদায়।